আজকে যারা শহীদ হয়, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু মরে নাই, এই কথা আমার নয়, হাদিসের নাই, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছে, ঠিক কিনা? ওসমান হাদির মতো যারা আছে, ওসমান হাদিরা মরে না, ওসমান হাদিরা চিরঞ্জীব। বিচার হোক বা না হোক, কিন্তু আল্লাহর দরবারে হবে। চিৎকার করে ঠিক কিনা? আজকে যারা গরিমসি করছো, শোনো শোনো, তোমাদেরও একদিন আসবে, তোমাদেরও বিচার হবে। যাদের রক্তের বিনিময়ে তোমরা ক্ষমতায় বসলা, কিন্তু তাদের জীবন যায়, নিরাপত্তাও নাই। শহীদ ওসমান হাদির আমি কথা শুনতাম, তার প্রত্যেকটা কথার মধ্যে মৃত্যুর কথা আছে না নাই? মৃত্যুর কথা সবসময় বলতো না, কথা বলে চিৎকার করে। অতএব যারা আল্লাহকে ভয় করে, মৃত্যুকে তারা ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে, তারা মৃত্যুকে ভয় করে না, ভয় করে। যারা আল্লাহকে মানে, যারা কবরকে বিশ্বাস করে, হাসর নাসরকে বিশ্বাস করে, তারা মৃত্যুকে কখনো ভয় করে না। শহীদ ওসমান হাদির মতন আরো ওসমান হাদি হবে, জন্ম নেবে, তারা জীবন দিবে, কিন্তু মৃত্যুকে তোয়াক্কা করবে না। ওসমান হাদির মতো যারা জীবন দেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে। তারা মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে। যারা আল্লাহর জন্য জীবন দেবে, যারা ঈমানি কথা বলে জীবন দিবে, যারা দেশের স্বার্থে জীবন দেবে, হক কথা বলে জীবন দেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব আফসোস হয়, যাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসলো, তারা যে এমন হারামি করবে, রক্তের উপর গাদ্দারি করবে। আমরা মনে করি যে বিচার কেন করে না? উপদেষ্টা মণ্ডলীরা তারা এর মধ্যে জড়িত। যদি জড়িত না থাকে তাহলে কেন বিচার করে না? ঠিক কিনা? চিৎকার করে বলেন। আজকে আমরা দেখলাম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভুল ত্রুটিত মানুষের থাকে, আমরা তার জন্য দোয়া করি, তার দেশের জন্য অবদান রয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিন্তু তা জানাজার নামাজ পড়েছে বাইতুল মুকাররমের খতিব সাহেব। তিনি কত বড় মাপের আলেম ধারণা করা যায় না। উপমহাদেশের মধ্যে, উপমহাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে 10 জন যদি আলেম থাকে, তার মধ্যে একজন রয়েছে আব্দুল মালেক সাহেব। তার জানাজার নামাজ বেগম খালেদা জিয়া জানাজার নামাজ আব্দুল মালেক সাহেব পড়েছে। তো একজন আহলে হাদিস ভাইদের মধ্যে বলল, মুজাফফর বিন মহসিন, তিনি বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, জানাজার নামাজ তাইলে হবে না। এখন আমি বলতে চাই, উনি বলছে যদি তারেক রহমান সাহেব জানতে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, তাহলে ওই মৌলভী সাহেবকে ভাড়া করতো না। আপনারা কি বলেন? আব্দুল মালেক সাহেবকে কি ভাড়া করে নিয়ে আসছে? ভাড়া করা লাগে? বাইতুল মুকাররম খতিব সাহেব কি ভাড়া করা লাগে? কত বড় একটা গাঁজাখুরি কথা। যদি সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ না হয়, তাহলে তো খালেদা জিয়া সাহেবের, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, তাহলে তাকে কবর থেকে উঠাইয়া জানাজার নামাজ আবার নতুন করে পড়তে হবে, ঠিক কিনা? এমন মূর্খ আলেম আমরা দেখতে চাই না। আমার প্রিয় বিএনপির ভাইরা, এগুলা কি আপনারা শোনেন না? এই রকমের বক্তাদের পিঠের চামড়া তুলে ফেলে দরকার। মুজাফফর বিন মহসিনের মতন যারা উল্টা পাল্টা মাসালা বলবে, তাদের পিঠের চামড়া তুলে ফেলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক।